বাজানরে দিলটা নরম করবেন। যদিও হাসির রহস্য বললাম গো বাবা, রমজান এমন একটা শব্দ, বাঁকা জিনিসটারে সোজা করা। আসসালামুলি ওয়ানা আজিজিবি, বান্দা রোজাটা আমার জন্য রাখবি। আমি মালিক তোর ইফতারির আগে এমন একটা পুরস্কার দিব, ইফতারিটা সামনে নিয়া ঠান্ডা বরফ মিশ্রিত পানি লয়ে এক গেলাস শরবত খাবি। ইচ্ছা করলে তুই ইফতারির আধা ঘন্টাকে খেয়ে ফেলতে পারতি, কিন্তু তুই যখন খাস নাই রে বান্দা, আমি মালিক বুঝিয়া ফেলছি। তুই আমার ভয়ে খাস না। এই জন্যই তো আমি হাদিসে কুদসিতে বলছি, আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজিবি, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। হে বান্দা, তুই জানোস না কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যেই মানুষটা বাঁকা হয়ে গেছিল গুনাহ করতে করতে, রোজা দিয়ে সোজা হয়ে গেছিল। আমি আল্লাহ তারে কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবো না। রোজাটা রাখার দরকার আছে না? চাচা ঘুমাইয়েন না, কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না। অন্তত আওয়াজ দিয়ে বলেন, রোজা রাখার দরকার আছে না? জোরে কর, আছে? রাখবেন? সবাই রাখবেন ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। যারা রোজাটা রাখবেন, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। মনে রাখবেন, যারা 30টা রোজা রাখবে, সে 30টা রোজার কারণে কিন্তু সে 30টা সওয়াব পাবে না, একটা রোজার 70টা পাবে। তাহলে 30 রে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? 2100। জোরে কোন কত? তাহলে রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যায় কই বেটা, হেনে বইয়া কইবা। আমি আবার বলছি, রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100। বছর কয় দিনে? 300। জোরে কম 300। আপনার কথা কম, চুপ করেছে আর বই আপনার প্রতি বেটা রাখতে চাই, তাই এরা কয় 300। 300 গুলিস্তান দেনা 60 বেচে, যেটা ধরবেন 100, বাইসা বাইসা 100, তুমিও কাও 365। 300 বছর কয় দিন? 65 বা 64, ভালো করে বুঝছেন? তাহলে বছর হল আপনার 365 দিন, আর রোজা রাখছেন 1 মাসে 2100, তাহলে আপনার বোনাস তো রয়ে গেছে আরো অন্তত 1600। সুন্দর রেজাল্ট বের করে 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে বছরে। জোরে 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 জোরে। যারা 30টা রোজা রাখবেন, 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে বছরে। সব খরচ করার পর 1635টা থাকবে। আমার আল্লাহ বলেন, আমি যে তোর পুরস্কার নিজের হাতে দেবো, কেন জানোস? একমাত্র একটাই 70টা পাবি। এই জন্য যে বদমাস গুলো রোজা রাখবে না, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরা করতে পারবেন না। এই জন্যই তো আমার আল্লাহ কইছে। অতএব বলেন, রোজাটা ভাঙা যাবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কালকে 2টা প্রোগ্রাম ছিল, রাত্রে মাগরিবের পর একটা, ইশার পর একটা। আমার দিকে তাকা। আজকেও জুমার পরে বয়ান ছিল আরিফ বিন হাবিব আমার এক জায়গায়, হিমায়তপুর স্ট্যান্ডে। ওখান থেকে আসছি। কলিজার ভাইরা আমার, তো আমি যখন মাগরিবের পর ওয়াজ করে ইশার আজান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারীপুর সদরে, ইন্টিমেট টাইমে 80 বছর একটা বুড়া আমার ওই বাজানের মতো। আমি যখন বলছি কে কে রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100, ওই বাজান কাঁদতে 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 আমার সামনে আসছে স্টেজের কাছে। বাবা, তুমি আমার ছেলের বয়সী, বাপ তুমি না কইছো 30টা রোজা কে রাখবেন? বাবা আমার তৌফিক নাই, ডাক্তার আমার প্রেসক্রিপশনে লিখে দিছে আপনার রোজা রাখা যাবে না।
আপনার সেই বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই, আপনি রোজা রাখলে অসুবিধা আছে, আপনি অসুস্থ হয়ে যাবেন। বাবা আমি এখন কি করি? আমি তো তোমার হাফেজে করে ওয়াদা দিচ্ছি, আমিও রাখবো। আমি তারে বুঝ দিয়ে বললাম, বাবা আপনি যে নিয়ত করছেন না 30টা রোজা রাখবেন, ডাক্তার লিখে দিচ্ছে আপনি রাখতে পারবেন না, রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে। বাবা ডাক্তারের কথা শোনাও, আল্লাহর হুকুম। বাবা আর রোজাটা রাখতে পারেন নাই, অসুবিধা নাই, সে দিয়ে আর মালিকের কাছে কাঁদতে থাকেন, দেখেন আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই। রোজার এখনো 10 দিন আছে বাবা, আপনার আল্লাহ সুস্থ করে দিতে পারে। কথাটা বলতে পারি দেখে কি পুরো খটখট করে ছোট বাচ্চার মতো কাঁদবে আর চাদর দিয়ে চোখ মুছে। এ কলিজার যুবক ভাইরা, তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। তোমার বডি ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না, সেদিন তুমি আফসোস করবা যেদিন তোমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে। সেদিন বুঝবা যে রোজাটা আমার জন্য কত বড় নেয়ামত ছিল। আমি হেলায় খেলায় মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব, কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে যাই। আর আমাকে মা বোনরাও আছে, আমার পোলার সামনে পরীক্ষা, ওরে ডাকিস না, ওর পড়ার মতো গজব পড়বো রোজা রাখলে। কথা বল না কেন? হালাকি তুমি জানলা না এই রোজার মাসে নিজে বলতেছে শাহরুন আজিম, শাহরুর রহমা, আউয়ালুর রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। এই বান্দা তুই জানোস না আমি 3 ভাগে বিভক্ত হইয়া তোকে দুনিয়া আইছি। 1 নম্বরে প্রথম 10 দিন রহমা, মাঝখানের 10 দিন মাগফিরা, লাস্টের 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়া। আমি এমনি আসি নাই, 3 ভাগ লই আইছি বান্দা। মনে রাখবি 30টা রোজা রাখা যারা রাখবি, আমি কবরে তোর বডি গেট হয়ে ঢুকবেও। আর সিয়ামু সুন্নাহ, আর সিয়ামু সুন্নাহ, রোজাটা হলো তোর জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ডাল শুরু। এই সুবহানাল্লাহ জোরে কর। আর সিয়ামু সুন্নাতুন, রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার ডাল। বুখারীর হাদিস। অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। চাচা রাখবেন? ওই জিন্দেগি চাই না যেই জিন্দেগি এমন একটা টাইম আসবে, ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো পিছনে, একজন লোক যাও আবার। এই ওরকম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার বডিটাকে এমন ভাবে রাখবা যেন 30টা রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারি ইনশাআল্লাহ। বলেন তো বাজান, এবার দিলটা নরম করে আমার আল্লাহকে দেখাইয়া দেন মালিক। আল্লাহ ওয়াদা তো দিয়ে ফেলেছি 30টা রোজা রাখবো আল্লাহ, কিন্তু গত বছর যাদেরকে নিয়ে ইফতারি করছি জনম দুঃখিনী মা, আর এইটা আবার কেনা বাজানের দিকে তাকান। মনে মনে যদি এখন থেকে নিয়াত করেন গত 5 বছর আগে মাকে সাথে নিয়ে ইফতারি করছি, আজকে তো জনম দুঃখিনী মা নাই। আজ থেকে 10 বছর আগে বাবাকে সাথে নিয়ে ইফতারি করছি, এই ঈদগাহর মাঠে নামাজ পড়তে আসছি, বাবা আমার সাথে ছিল, আজকে আমার বাবাটাও নাই। ও বলি তুমি যদি একটা রহমাতের নজরে তাকায় বলো বান্দারে, তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো 5 বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে, আজকে আমার বাবা নাই, তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলস আল্লাহ আমার বাবার ইফতারিতে সামিল করলাম, তুই তোর বাবারে টার্গেট করে দোয়া করবি আমি মালিক তোর একটু উপকার করব, তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছায় দিব, তোর মায়ের ইফতারি কবরে পৌঁছায় দিবা। বান্দা তুই জানোস না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না। আমি ইচ্ছা করলে তোর একটা গুনাহগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি। আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না, ঠিক না বেটি? আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয়? হ্যাঁ, এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? বান্দা সব ইচ্ছা করলে পারে? ভালো করে মনে রাখেন, পারে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল 41 সাল পর্যন্ত এই দেশ থেকে তারা থাকবো। আল্লাহকে এটা কেমনে পাবনি দিব সময় 45 মিনিট। কথা বল না কেন, জোরে কর, আস্তে কথা বলে বিজার হয়ে গেল। কথা বলেন, বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না, আমি পারবো। কথা ঠিক না বেঠিক?